শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেলের বাজার অস্থির, বলল ক্র্যাব। প্রাথমিকের 2 লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে, বললেন সংসদে প্রধানমন্ত্রী। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী। সর্বশেষ জানাবো, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন। 8 মাসে অবৈধ প্রক্রিয়ায় 286 সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। বুধবার দুর্নীতি দমন কমিশনে এ আবেদন করা হয়। বিষয়টি ব্যারিস্টার সারোয়ার হোসেন নিজেই নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়, একটি দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয় যে অন্তর্বর্তী সরকারের আমলের 8 মাস আইন মন্ত্রণালয়ে শুধু সাব রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হচ্ছে শত কোটি টাকা। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি, এমন অভিযোগও তুলেন আবেদনকারী আইনজীবী। এছাড়া পত্রিকায় প্রকাশিত হয়, বদলির নীতিমালা অনুযায়ী সাব রেজিস্ট্রার পদে পদায়নে বদল নীতিমালায় তোয়াক্কা করা হয়নি। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেলের বাজার অস্থির, বলল ক্র্যাব। দেশের ভোজ্য তেলের বাজারে আবার অস্থিরতা দেখা দিয়েছে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা বলেন, সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে সয়াবিন তেল প্রতি লিটারে 30 থেকে 34 টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। কোথাও আবার বোতলজাত তেলের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এতে সাধারণ ভোক্তারা প্রতারিত হচ্ছেন এবং অতিরিক্ত অর্থনৈতিক চাপের মুখে পড়ছেন। প্রাথমিকের 2 লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে, বললেন সংসদে প্রধানমন্ত্রী। প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার 8 এপ্রিল সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনের 11তম দিনের সকালের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এ সময় সংসদ সদস্য মোহাম্মদ সেলিম রেজা শিক্ষা খাতে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির 5% উন্নীত করার পরিকল্পনা রয়েছে এবং এ লক্ষ্য বাস্তবায়নে 43টি ক্ষেত্র স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী। সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বুধবার 8 এপ্রিল সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে টেবিলে উত্থাপিত কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে 11তম দিনের এ অধিবেশন অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বেসরকারি কলেজ সরকারিকরণ বা জাতীয়করণ কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। পরে জাতীয়করণ করা কলেজগুলোর শিক্ষক কর্মচারীদের চাকরি সংক্রান্ত শর্তাবলী যথাযথভাবে পর্যালোচনা করে এবং প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে তাদের চাকরি জাতীয়করণ করা হয়। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস। বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাস বিরোধী বিল 2026 জাতীয় সংসদে পাস হয়েছে, যার ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বহাল থাকছে। বুধবার দুপুর 12:15টার দিকে জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর মধ্য দিয়ে পূর্বে জারি করা নিষেধাজ্ঞা আইনগত ভিত্তি পেল। এর আগে 2025 সালের 12 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেটি সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি। বিশ্লেষকদের মতে, কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ হলে এরপর আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই নয়, বরং দলটির সব নেতাকর্মীরাও বিচারের আওতায় আনা হবে।